আর এই পায়রাটা এই কালাঙ্গার সাথে ওই একটা ফুলসিরা নট দেখিয়েছিলাম আর একটা ফুলসিরা জোড়া দিয়েছিলাম, সেই নটটার সাথে এই কালাঙ্গাটা জোড়া ছিল। আলিমদা, আমি তো এতক্ষণ আমার লক বা কিছু প্রবলেম ছিল সেগুলো শেয়ার করলাম। এবার আমি আমার কিছু ব্রিডিং পায়রা জেনারেশন যেগুলো দিয়ে আমি পায়রা টুর্নামেন্ট খেলছি, উড়াচ্ছি, আর সেলও আছে এই পায়রার বাচ্চা। যেগুলো ব্রিডিং পায়রা ব্রিডারগুলো আমি সেল করছি না, এদের বাচ্চা জেনারেশনই আছে, সেগুলো সেলের জন্য আছে, আমি সব করাচ্ছি। আচ্ছা আলিমদা, আমার এইগুলো মানে পুরাতন পায়রা, এগুলো আমার পায়রা। আর কিছু পায়রা আছে যেটা আমার দাদার পায়রা, ঠিক আছে। উনি না হলে হয়তো আজকের আমার টুর্নামেন্টে কেউ হয়তো চিনতেও না, আবার এত ট্রফি সার্টিফিকেট কিছুই আসতো না। দাদাটার নাম আমি বলছি, খুব সম্মান করে আমাকে, আমিও দাদাকে প্রচুর সম্মান করি, কেননা উনি না থাকলে হয়তো আমি এখানে থাকতাম না। তো দাদাটার নাম হচ্ছে সারিফুল মণ্ডল। সৈফুলদা, তাই তো? আমাদের যে নেপালগঞ্জে যে সৈফুলদা, উনি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি তোমাকে সম্পূর্ণ হেল্প করেন? আচ্ছা আচ্ছা, আমাকে গুলি করাই, উনি সবকিছু দেখে, জোড়া এখন উনি সব জোড়া বেঁধে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার কিছু পায়রা আমাকে দিয়েছে, ভালো পায়রা, যে তুমি এইগুলো নাও, বাচ্চা বাচ্চা করে আরো উড়াও। আচ্ছা আচ্ছা, সেইগুলো আমি দেখাবো। আর শরীফুল দা যদি না হতো, আজ আমি পায়রার জগতে হয়তো ট্রফি বা সার্টিফিকেট বা আমার কোনো নামই থাকতো না হয়তো। পায়রা হয়তো অনেক দিন ধরে পুষে আসছি, ম্যাড্রেস পায়রা 2016 থেকে পুষে আসছি, কিন্তু উনি যদি না হতো হয়তো টুর্নামেন্ট আমাকে কেউ চিনতো না। আরও দাদারা আছে আমাদের গ্রুপের দাদারা, মানে শরীফুলদা তো আছে, এবার আরও দাদারা আছে, অনেকেই আছে, যেমন সাদ্দাম দা আছে, উনিও এইবারে টুর্নামেন্ট খেলেছে, অনেক পজিশান আছে, মানে অনেক কাপ আছে, 32 না 35খানা উনি ট্রফি হয়েছে শরীফুলদার হাত ধরে। আর আমিও উড়িয়েছি পায়রা, আমারও পজিশান হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো, সব করাবো। এখন কিছু মেন পায়রা আছে, সেগুলো আমি সব করাবো। আচ্ছা আচ্ছা, তা ভাই তাহলে বাড়ির কিছু মেন ব্রিডার পেয়ারের দিকে আমরা এগিয়ে যাই। বাহ, এটা কি ফুলসিরা সেট? হ্যাঁ, এটা ফুলসিরা সেট, এটা আন্ধা না, এগুলো আমার পুরাতন লাইনের পায়রা। আচ্ছা, এই আমার ফুলসিরা সেট। এদের জেনারেশন কি উড়ানো হয়? হ্যাঁ, এদের জেনারেশনে উড়ানো হয়। এর জেনারেশনের একটা বাচ্চা আছে, আচ্ছা, ওটা শীতে টুর্নামেন্ট খেয়েছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি, ওই বাচ্চা দিয়ে একটা জোড়া বেঁধেছি এবারে। আর কিছু আছে, ওটা সেল করে দেবো, একটা দুটো বাচ্চা আছে সেল করব। এটা ফিমেল, এটা মেল। বাহ, খুব সুন্দর। দেখুন পেয়ার দুটো, এবার এটা পায়ে আবার বড় আছে, নটটা লাইট চোখের মধ্যে, মাদিটাও লাইট, বাট একটু লাইটে একটু এটা ডিপ আছে। বাহ, দেখুন এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। সেকেন্ড একটা পেয়ার দেখুন, এটা হচ্ছে একটুখানি ছাপকার মধ্যে, ফাটকার মধ্যে। এই মাদির বাচ্চা উড়িয়েছে, প্রচুর রেজাল্ট, ঠিক আছে। এইটা বলতে গেলে আমার একটা যেখানে অটো চালাই, ঠিক আছে, আমি অটো চালাই, ওখানে একটা বন্ধুর কাছ থেকে এই মাদাটা নিয়েছিলাম, একটা নট নিয়েছিলাম। আচ্ছা, ওই ভাই বন্ধুই হয়, ওই দিয়েছিল, এর জেনারেশন খুব ভালো। আর এই নটটা আমাকে দিয়েছে আমার দাদা সারিফুলদা। আচ্ছা, মানে এই ফিমেলটা তুমি একটা বন্ধুর কাছ থেকে আনো, সেখানে উড়ান পায়রা এটা তুমি জেনে আনো। উড়ান পায়রা, সেও টুর্নামেন্ট খেলেছিল। পরে দাদা তোমার সৈফুলদা এই নটটা দিয়েছে ওই ফিমেলের সঙ্গে জোড়া করে বাচ্চা করার জন্য, তাই তো? আচ্ছা, বাহ, এই একটা সেট। আসুন ছেড়ে দেখা, দেখুন এটা 2 নম্বর পেয়ার। ভাই যে বাচ্চা করেন যখন, না এখন তো বাচ্চা করেন না, জাস্ট ভিডিওতে দেখাচ্ছেন, বর্ষাকালে বাচ্চা করেন না, কিন্তু ভাই যখন বাচ্চা করেন না, মানে এত সুন্দর করে মেনটেন করেন, প্রতিটা বাচ্চা পুরো ফ্রেশ আসে। দেখুন নেক্সট আর একটা সেট দেখুন, একটা পেয়ার দেখাচ্ছি, এটা কি বলে, লাম্বারি? না না, লাম্বারি না, এটা আমার ঘরেরই, এই মাদিটা আমার ঘরের ওই ফুলসিরা। আচ্ছা, ফুলসিনা জেনারেশনের কালাঙ্গার সাথে জোড়া দিয়েছিলাম, এইটা এসছিল রেগদার পায়রা। আচ্ছা, মানে এরকম তো রেগদার চোখ হলে অনেকে লাম্বারি বলে, লাম্বারি না, তাই তো? লাম্বারি না, দেখি ম্যাড্রাসের মধ্যে। হ্যাঁ, ম্যাড্রাসের। আর এইটা আমি শীতে টুর্নামেন্ট খেলেছিলাম, পজিশনের পায়রা এটা। আচ্ছা, তো এইটা আমার দাদা দিয়েছে সারিফুলদা জোড়া বাঁধার জন্য, দেখুন এই নটটা দিয়েছে, আর এইটা আমার ঘরেরই বাচ্চা। বাহ, দেখুন আপনারা এই ফিমেলটা শীতে টুর্নামেন্ট খেলে তারপরে জোড়ায় চলে আসছে, মানে ব্রিডিংয়ে চলে আসছে, খুব ভালো রেজাল্টও হয়েছে, তাই তো? হ্যাঁ, দেখুন।
আর এটা হচ্ছে নর। এটা আমার সারিপুলদার দিয়েছে জোড়া বসানোর জন্য। বাহ, দারুণ পেয়ার হয়েছে, কত সুন্দর একটা রেগদার জোড়া। দেখো মাদিটা হচ্ছে ঘরের ওড়ানো আর নটটা হচ্ছে না দাদা ওনাকে দিয়েছেন। নেক্সট একটা পেয়ার দেখুন, এইটা আমার এই সামারে টুর্নামেন্ট খেলেছে এই মাদিটা। এই গরমে টুর্নামেন্ট হ্যাঁ, এই খেলেছে। গরমে টুর্নামেন্ট খেলেছে 6টা 49 পর্যন্ত পায়রাটা উড়েছিল। মানে এই গরমের মধ্যে টুর্নামেন্টের মধ্যে এই পায়রাটা 14 ঘন্টার কাছে উড়েছে পায়রাটা। এই টুর্নামেন্টের মধ্যে এই পায়রাটা আমার সব থেকে বেস্ট পায়রা। আচ্ছা, এত কটা পায়রার মধ্যে এই মাদি। আপনারা দেখুন এই মাদিটা এই গরমে ভাইয়ের 14 ঘন্টা উড়েছে, কিন্তু পজিশন হয়নি ওই একটা ফল্টের জন্য। দেখুন এটা আমার বেস্ট পায়রা এই গরমের মধ্যে। এই গরমের মধ্যে বেস্ট পায়রা, সেই মাদিকে দিয়ে আবার একটা নট দিয়ে। এই জোড়াটা কি সৈফুলদা বেঁধেছেন? হ্যাঁ হ্যাঁ সব। আচ্ছা, এই জোড়াটা সৈফুলদা বসিয়ে দিয়েছেন আবার। দেখুন এই হলো পেয়ার। আসুন ছেড়ে দিই, কি সুন্দর ঘরের দেখা জিনিস, একটা করে মাদি দিয়ে সব জোড়া বাঁধা পায়রা। দেখুন এটা হলো মাদি আর পিছনে হলো নট। এই মাদিটা এই গরমে উড়েছিল ওই 6টা হয়তো 49 পর্যন্ত এই মাদিটাও উড়েছিল। আচ্ছা, মানে মোটামুটি তুমি যেইগুলো এই গরমে 14 ঘন্টার কাছে গেছে হ্যাঁ, সেইগুলো সেই নতুন পায়রাগুলোকে তুমি আগের কিছু হ্যাঁ। পুরাতন নরগুলোর সাথে ভাঙিয়ে ভাঙিয়ে আবার জোড়া করছো, হ্যাঁ, তাই তো? জোড়া করছি। এই পায়রাটা এর বাচ্চা আমি উড়িয়েছি, হুম। এই নটটার বাচ্চা। এইবারে এই মাদিটার সাথে জোড়া বসিয়েছি, দেখি কেমন রেজাল্ট আসে। দেখুন এর বাচ্চা আছে, এর বাচ্চা কিছু পায়রা সেল আছে, দানা ভর্তি চোখে। এর চোখে কিন্তু দানা ভর্তি। লাইটটা আসছে না কিন্তু পায়রাটা। যাক, দেখুন বন্ধুরা, মানে পায়রা তো আমরা শখ করাচ্ছি, কিন্তু এইটা খুব ভালো লাগছে যে কোনো কথা না মুখে, কাজে করে দেখানো। 14 ঘন্টা ওড়ানো, এটা তো মুখের কথা না। শীতকালে অনেকেই বলে যে ওয়েদার ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাহলে শীতকালে কি বলবেন? শীতকালে তো শীতই থাকে, তাও তো 12 ঘন্টা ওড়াতে অনেকেই পারে না। তো সেইখানে দাঁড়িয়ে এই গরমে 14 ঘন্টা ভাই উড়িয়েছেন, এটা কিন্তু হ্যাটসঅ্যাপ করার মতো। দুটো ম্যাচ হলো, একটা শীতে ম্যাচ হুম। আর এই গরমে। আর এই পায়রাটা এই কালাঙ্গার সাথে ওই একটা ফুলসিরা নট দেখিয়েছিলাম, আর একটা ফুলসিরা জোড়া দিয়েছিলাম। সেই নটটার সাথে এই কালাঙ্গাটা জোড়া ছিল। তখনও আমার ঘরে ফার্স্ট বাচ্চা ওই রেগদারটা এসেছিল। আচ্ছা, ওই মাদিটা। হ্যাঁ, এই কালাঙ্কার বাচ্চাই ওই রেগদারটা। আচ্ছা, এই যে চটিয়াল কালাঙ্কার, এটা কি কোনো জেনারেশন, মানে কোনো না, ওস্তাদের পায়রা? না, কোনো ওস্তাদের পায়রা না। এইটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম ওই সাকদাম পৈলানে, ওই পানাকুয়ার এলাকারই একটা দাদার কাছ থেকে নিয়েছিলাম। সেই দাদাটা এখন মারা গেছে, যেহেতু 2 বছর হচ্ছে কি 3 বছর হচ্ছে মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সাপের কামড়ে মারা গিয়েছিল। উনি পায়রাবাজি করতেন? উনি পায়রাবাজি করতেন, অতটাও করতেন না, ওনার কিন্তু কাছে- শখের পায়রা ছিল। হ্যাঁ, শখের জন্য এই পায়রাটা আমি শখের জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু দেখতেও ভীষণ হ্যাঁ, কিউট পায়রা, এর সাথে আমি একটা জোড়া দেখাবো। কিন্তু এর বাচ্চা ওই রেগদার এসে এত উড়েছে। হ্যাঁ, এটা আমি শখের জন্য এমনি নর্মাল হিসাবে নিয়ে এসেছিলাম। এটা মানে এটা আমার বাবা কিনে দিয়েছে বলতে আচ্ছা গেলে। আচ্ছা, এই পায়রাটা হ্যাঁ, এটা আমার বাবা কিনে দিয়েছে। কাকুরও শখ যেহেতু। আচ্ছা, আর এই নটটা আমি বলছিলাম, আমি অটো চালাই, সেহেতু ওইখানের যে বন্ধুটার কাছ থেকে নিয়েছিলাম এই নটটা আর ওই ফটকা মাদিটা। আচ্ছা আচ্ছা, এই জেনারেশন পায়রা খুব সুন্দর হয়েছে। ওই জন্য জোড়াটা এরকম ভাবে রেখে দিয়েছে। জোড়া এই ঘোরেই না, এইবার ঘুরে, এইবার ভালো আছে। দেখুন এই হচ্ছে পেয়ারা। এই নতুন জোড়া বসিয়েছি, ডিমও আছে, একটা ডিম আছে, একটা খারাপ ফেটে গেছিল। এই মাদিটা রেজাল্ট করাই পায়রা। আর এর মাদির বাচ্চা তো কামাল করছে, হ্যাঁ, মানে এই দারুণ মাদিরও উঠছে। বাচ্চা উঠছে, নরেরও বাচ্চা উঠছে, তাই আচ্ছা। জন্য আবার একটা সব একই বিট হয়ে যাচ্ছে বলে আমি একটু চেঞ্জ করছি বিট গুলো। বাহ, এইগুলো ছেলে নেই, বুঝলে আচ্ছা। আলিন্দা? এইগুলো মানে আমি যেদিনকে এই লাস্ট টুর্নামেন্টটা খেললাম 31 তারিখে, তার আগের বুধবারে যখন আমি ফরক দিই পায়রাগুলোকে, 12টার সময় দিয়েছিলাম। পায়রাগুলো ঝড় বৃষ্টি হয়েছিল, 6:30টার পর থেকে ঝড় বৃষ্টি হয়েছিল। পায়রাগুলো অনেকক্ষণ দিয়ে আমি 6টা থেকে ভরি করেছিলাম, পায়রা লাভেনি। তো পায়রা না লাভার কারণে সেগুলো ঝড় বৃষ্টিতে সব পায়রাই চলে গেছিলো আমার। পরের দিন আবার এই পায়রাগুলো রিটার্ন করেছিল সকালবেলা, আর কিছু পায়রা দুপুরবেলা রিটার্ন করেছিল। সেই পায়রাগুলো নিয়ে আমি টুর্নামেন্ট খেলেছিলাম রিক্স নিয়ে, যেহেতু ক্লাবে এন্ট্রি করে দিয়েছিলাম। টুর্নামেন্ট খেলেছি, আর সেই পায়রায় 3টে মাদি পায়রা ছেড়েছিলাম।
তিনটে মাদি পায়রা 12 ঘন্টা 20 মিনিট করে উড়ে লেগেছে, মানে পায়রা ঠিক করে রিকভারি করতে পারেনি, কিন্তু ব্লাডে এত ক্ষমতা সে পায়রা 12 ঘন্টা 20 মিনিট করে উড়ে এসছে। আর বিশেষ করে আমার দাদা সাইফুল দা, সে হেল্প করেছিল বলে উড়ে এসছে। যাক, মোটামুটি আমরা তোমার এই 6-7টা মতো ব্রিডিং পেয়ার তো দেখলাম, আর তোমার লফটের তো পুরো জার্নি আমরা গল্প করেছি। তো কিছু পায়রা যেগুলো সেলে আছে 10-12 পিসে তা দেখতে পাচ্ছি, খুব বেশি তো পায়রা তোমার নেই, পুরো সেট আপে হয়তো সব মিলে 30টা মতো পায়রা। তো সেই সেলের পায়রাগুলো আমরা নেক্সট পার্টে অবশ্যই শখ করিয়ে দেবো। আপনারা দেখছেন আলিপেট্টক ইউটিউব অ্যান্ড ফেসবুক। এখানে আমরা রয়েছি এই মুহূর্তে জয়ন্তপুর অ্যান্ড নেপালগঞ্জের নেয়ার, আমাদের গড়িয়া নেয়ার। এই লোকেশনটা জয়ন্তপুর, গড়িয়া থেকে অটো, নেপালগঞ্জ থেকে অটো বা সব দিক দিয়ে এটা কানেক্টিং পয়েন্ট। এই জয়ন্তপুর লোকেশানে কিছু পায়রা ফার্স্ট সেলে রয়েছে। এখানে কিছু বাচ্চা আছে, কিছু পায়রা দাঁড়িয়ে আছে, যেগুলো সেল ভিডিও শ্যুট হচ্ছে। আপনারা দেখতে থাকুন। পায়রাগুলো যদি কোনো ভাই একসঙ্গে সব পায়রা নেন তাহলে কম প্রাইস পয়েন্টের মধ্যেই হয়ে যাবে। আর আপনারা তো জানেন যে ভাই টুর্নামেন্ট খেলতে পছন্দ করেন, লাস্ট দুটো সিজনে খুব ভালো পায়রা উড়িয়েছেন, প্রাইজ হোল্ডারও আছেন ভাই। তো আসুন আমরা এরপরে পায়রাগুলো আপনাদের একের পর এক শখ করায়। যে ভাই ইচ্ছুক থাকবেন একটু স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কালো জেনারেশন মেন পেয়ার, ঠিক আছে, সালিমদা। এর বাচ্চা আমি উড়িয়েছি, ঠিক আছে, রেজাল্ট আছে, কিন্তু কিছু কারণবশত এটা আমি সেল করতে চাই এখন। দেখুন এর বাচ্চা এবারে উড়িয়েছি, ছেড়েছিলাম, একটা কালো চোখে এসছে বলে শুধু ওই পায়রাটা আমি শখে রেখে দিয়েছি। আর এর বাচ্চা গরমেই উড়েছিল, 6 ঘন্টা প্লাস উড়েছে। ভাইয়ের যা দুপুরের পায়রা, বেশি পায়রা রাখার মতো কোনো জায়গা নেই, কাজে এক্সেস হলে পায়রা দিয়ে দিতেই হবে। নর কোনটা মাদি কোনটা? এইটা নর আছে আর এটা মাদি পায়রা আছে। নটার চোখ হচ্ছে এই, খুব সুন্দর একটা ফেসছে, ফেদার টেল পাঞ্জাগুলো দেখে। এই ফেদার, এই টেল বন্ধ। দেখুন এটা ফিমেলটা, ফেদার। এই পেয়ারটা সেলে রাখছো তাই তো? এটা আমার উড়ানো আছে, এর বাচ্চা সিঙ্গেল করা ছিল, এটা টার্কি চরকে আছে। এই পায়রা রেজাল্টেড পায়রা আছে, 12 ঘন্টা প্লাস। এই নটটা হ্যাঁ, উড়ে আমার নিজের উড়ানো আছে। আর এদিকে হচ্ছে মাদি। এই মাদিটা শীতে, দুটোই কালদম টাইপের আছে পায়রা। নটার চোখ দেখুন আপনারা, খুব সুন্দর দেখুন ফেসছে। ফেদার দেখুন, টাকি চোখের মধ্যে ফেদার, টেল, পাঞ্জা দেখুন। লাইটের আগে লেগে যায়, একটা প্রবলেম। মানে লাইটের মানে পায়রাটা ভালো নেমে যায় তাই তো? আচ্ছা, ফেদার, এটা কালদমের উপরে আছে, পাঞ্জা দেখুন পায়ে। দেখুন এই একটা পেয়ার। এগুলো পেয়ারে নেই ভাই, পেয়ার করে দেখাচ্ছেন, যদি কোনো ভাই সিঙ্গেল চান তো সিঙ্গেল নেবেন। হ্যাঁ, তোমার তো এগুলো সব সিঙ্গেলেই আছে, এগুলো যদি সব কেউ single সিঙ্গেল আছে। মতো করে নর্মাদি নেয় তো নেবে। হ্যাঁ, তাই তো? এগুলো আমার মতন আমি দেখাচ্ছি, এবার কেউ যদি আসে সিঙ্গেল নিতে চায় বা জোড়া আলাদা করতে চায় সে নিতে পারে, ঠিক আছে। দেখুন নটটা দেখুন, এই নটটা উড়ানো আছে শীতে, আমার ওই যেটা দেখালাম দানা চোখের ওই পায়রার বাচ্চা। এই পর এই দুম, এরপর হচ্ছে ফিমেল। এই ফিমেলটা হচ্ছে এই পর। এই ফিমেলটার চোখটা আপনারা দেখুন, আর দেখতেও খুব ডেঞ্জার টাইপের ফিমেলটা। এই হলো চোখ দেখুন, যদি কোনো ভাই সিঙ্গেল চান তো সিঙ্গেল পেয়ে যাবেন। সামনে ফিমেল, পিছনে মেল। এই পায়রার বাচ্চা আমার উড়ানো আছে, এই মাদিটা, এই নটটা উড়িয়েছি। বাহ, এই দুটো কি জোড়া করে ডেঞ্জার নর দিচ্ছি আমি। দেখুন। এগুলো তোমার কি পুরাতন পায়রা? হ্যাঁ, বাহ, সিঙ্গেল করে দেখি। দেখুন এই হলো নর, বাহ, ক্যাচ করা আছে। এই হলো পাঞ্জা। এরপরে এই হলো ফিমেল। এটা তো তোমার সেই সব থেকে পুরাতন পায়রা বলছিলে। হ্যাঁ, এটা আমার ওল্ড জেনারেশনের ব্লাড লাইন। দেখুন এই একটা পেয়ার করে ভাই দেখাচ্ছেন,
কি সুন্দর খারান। এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। নটটা খারাপ। এই দুটো পায়রা, এইটা শীতে উড়িয়েছি, গরমেতে উড়িয়েছি, এটাও উড়ানো আছে। নর্মাল এই পায়রাগুলো 6-7 ঘন্টা ওড়ানো আমি দেখেছি। আচ্ছা এই পায়রাগুলো, এই নটটা উড়িয়েছি। আচ্ছা, এগুলো কি ম্যাচেও ছিল? না, এটা ম্যাচে দিইনি, কিন্তু আচ্ছা। ওদের সাথে উঠতো এই পায়রাগুলো। আচ্ছা আচ্ছা, বাংলাতে চটিয়ালটা নর, হ্যাঁ, চৌতিরালটা নর আর এই ফুল সিরাটা। ফুল সেটা মাদি। দেখুন এটা কি অন্ধ্রা না ম্যাড্রাস? না না, আন্দা পায়রা না, আমার কোনো আন্দা পায়রা নেই। আচ্ছা, সব এটা ম্যাড্রাস ম্যাড্রাসি পায়রা, তাই তো? পায়রা। হ্যাঁ, ওই যে নটটা দেখেছিলাম চোখে দানা ভর্তি। হ্যাঁ, ওর থেকে এরকম ব্লু পট্টি ব্লু চোচ নিয়ে বাচ্চা আসছে। এটা হচ্ছে আর চটিয়াল, এইটা, এটা নর, তাই তো? হ্যাঁ, বাহ। এই পায়রাটা শুধু মাদি পায়রাটা ডিম পেড়ে দিয়েছিল বলে হুম। 2 বার, তাই জন্য ম্যাচে দিতে পারলাম না পায়রাটা। আচ্ছা, আসুন ছেড়ে আমাদের। এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। আচ্ছা, এই দুটো বাচ্চা কি সেটিং করা হয়ে গেছে? হ্যাঁ, এগুলো সেটিং আছে, উড়িয়েও ছিলাম। এই পায়রাটা মানে গুলি টাচ করেছিলাম, এটা 10.5 ঘন্টা প্লাস উড়েছিল, মানে আচ্ছা। এক পরের পাখি ছিল তখন। এক পরে 12 পায়রা খেলার ইচ্ছে ছিল। আর এই পায়রাটা উঠতো, সবই ঠিক ছিল। এর সাথে একটা কালো বাচ্চা, ওই কালো জেনারেশনের হুম। বাচ্চা উঠতো, আর এসে যে উঠতো আর ওটা বাজে খেয়ে নিয়েছে, আচ্ছা, সেই আচ্ছা। জন্য। আর এই পায়রাটা ম্যাচের আগে আমি ভুল করে এখানে এই পটটা 3টে পট টেনে দিয়েছিলাম 1 মাস আগে, আর পর ওটা এই জন্য আর ম্যাচের দিকে আর যাওয়া ম্যাচের হয়নি। দিকে পাঠাতে পারলাম না। ঠিক আর আছে, এই পায়রাটা নর্মালে উঠতো, 6-7 ঘন্টা উঠতো। আসুন ছেড়ে দিই। মোটামুটি আর দুটো বাচ্চা পায়রা আছে, আমরা দেখিয়ে এন্ড করে দেবো। খুব ভালো লাগলো আজকে ভাইয়ের লফটে এসে, সত্যি কথা বলতে। অল্প পায়রা, গুছানো পায়রা, প্রতিটা পায়রা রেকর্ড সব ভাইয়ের জানা, কোনটা কোন জেলার কী বাচ্চা। ও পায়রাবাজির জগতে সত্যি আরও এগিয়ে যাক, এটাই চাইবো। খুব ভালো লাগলো ভাইয়ের যে চিন্তাভাবনা। হ্যাঁ, পরে যখন লফট হবে নিশ্চয়ই আবার আসবো। তো আসুন আমরা লাস্ট এক সেট পায়রা দেখি, আমরা এন্ড করে দিই। আজ দুটো বাচ্চা সব করাচ্ছি আপনাদের। তো আমি পায়রা বেশি বাচ্চাও করি না, আর পায়রা বেশি সেল করি না। 8-10 বছর হয়তো পায়রা পুষছি, ম্যাড্রাস পায়রার উপরে আছি। তো লাস্ট 2 বছর আগে হয়তো কিছু বন্ধুদের পায়রা দিয়েছি, বাচ্চা পায়রা। আর বিক্রি সেল করি না যেহেতু। আর শুধু এই টুর্নামেন্ট জগতে নতুন, আমি সার্কুলদার হাত ধরে এসেছি। তো কিছু পায়রা আপনাদের শখ করানোর জন্য ভিডিও করছি, ইচ্ছা ছিল ভিডিও করার আলিমদাকে নিয়ে। তো কিছু পায়রা শখ করা আর কিছু সেলের জন্য আপনাদের দিয়ে দেখাচ্ছি পায়রাগুলো। যে কল করবে আশা করি দিয়ে দেবো। আমার খুব ভালো লাগলো সত্যি বলতে, এই ভাইয়ের লফটে এসে বারবার এই কথাটা বললাম, অল্প পায়রা, গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন লফট। আর সব থেকে বড় কথা হচ্ছে পায়রার জার্নি, কীভাবে ও টুর্নামেন্ট খেলে, সেটিং করে ওরায়। তো আমরা এই বাচ্চা সেটটা দিয়ে এন্ড করছি। সবাই কন্ট্যাক্ট করবেন বেশি বেশি করে ভাইয়ের থেকে, যদি যারা পায়রা নিতে চাইবেন। আসুন এটা ছেড়ে এন্ড করে দিলাম। আসুন এগুলো ছেড়ে আমরা দেখিয়ে এন্ড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর বাচ্চা, একদম নতুন বাচ্চা। যদি কোনো ভাই নেন, নিয়ে সেটিং করতে পারবেন।